৩.৫ লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত ১৫ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। আসসালামু আলাইকুম। আমাদের দেশে বিগত 15 বছরে যারা ক্ষমতায় ছিল তারা টাকা লুটপাট করেছে প্রায় 15 লক্ষ কোটি টাকা। আপনি কি কল্পনা করতে পারেন কত লক্ষ কোটি টাকা তারা ব্যয় করেছে, লুটপাট করে ফেলেছে? এটা তো আমার আপনার টাকা। তারা তো মামা বাড়ি থেকে এই টাকাগুলো আনে নাই। এই টাকাগুলো তো আমার আপনার জনগণের পরিশ্রমের টাকা তারা লুটপাট করেছে। প্রায় 15 লক্ষ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এটা কি আমার আপনার কথা, আজহারি হুজুরের কথা? না, এই কথা হচ্ছে প্রথম আলোর রিপোর্ট। তারা তদন্ত করে দেখেছে বিগত 15 বছরে তারা টাকা লুটপাট করেছে প্রায় 15 লক্ষ কোটি টাকা। শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। দোষটা কি শুধু তাদের একার? আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে যে দল যে ক্ষমতায় আছে তারা টাকা লুটপাট করে খেয়েছে। তারা যেখান থেকে পারে সেখান থেকে টাকা লুটপাট করে খেয়েছে। জনগণের গরিবদের টাকা তারা লুটপাট করে আত্মসাৎ করে তারা খেয়েছে। শুধু কি বিগত তারা 16 বছরে 15 লক্ষ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে? না, যারা ক্ষমতায় ছিল স্বাধীনতার পর থেকে, যারা বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা টাকাগুলো অনেক টাকা আত্মসাৎ করেছে। শুধু 15 লক্ষ কোটি টাকা কেন, কত কোটি টাকা তারা আত্মসাৎ করে ফেলেছে তার কোনো খবর নাই। আমি বলবো দুষ্টা তো তাদের নয়, দুষ্টা তো আমার আপনার। দুষ্টা তো আমার আপনার। যদি আমার আপনার দুষ না হতো তাহলে আমরা কেন তাদেরকে ক্ষমতায় বসাবো? যারা বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত দমন করতে চাই তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে আনতে চাই না। যারা পতিতালয় বন্ধ করতে চায় তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে আনতে চাই না। যারা ঘুষ নেওয়া দেওয়া বন্ধ করতে চায় তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে আনতে চাই না। আমরা ক্ষমতার মধ্যে তাদেরকে আনতে চাই যারা আমাদের দেশটাকে অন্য দেশে বিক্রি করে দিতে চায় তাদেরকে। যারা আমাদের টাকা লুটপাট করে আত্মসাৎ করে বিদেশে বেগম বাড়ি করবে তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে আনতে চাই। যারা দেশকে সত্যিকার অর্থে সুন্দর করে গুছাবে সাজাবে তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে আনতে চাই না। দুষ্ট শুধু শুধু তাদেরকে দিয়ে লাভ কি? দুষ্ট তো আমাদের নিজের। দুষ্ট আমার আপনার মধ্যে লুকিয়ে আছে। আমরা ক্ষমতার মধ্যে তাদেরকে আনবো যারা দেশকে সুন্দর করে গোছাবে সাজাবে, দেশটাকে সিঙ্গাপুর করে রাখবে, তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে আনবো। বিগত 15 বছর ধরে এই দেশে আপনারা কি পাইছেন? শুধু 15 বছর কেন, স্বাধীনতার পর থেকে আপনারা কি পাইছেন বলেন তো? বাংলাদেশের মধ্যে তো আপনারা স্বাধীনতার পর থেকে দিয়ে যাচ্ছেন, কিছু তো পান নাই। এখনো সরকারের কাছ থেকে আপনারা তো কিছু অনুদান পান নাই। শুধু আপনারা দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। এভাবে দিতেই থাকবেন, কারণ আপনার মন মানসিকতা তো ভালো নাই। আপনি তো চান তাদেরকে যারা চাউলের দাম 100 টাকা করে রাখবে কেজিতে, তাদেরকে আপনি ক্ষমতার মধ্যে দেখতে চান। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন আমাদের দেশে একদল চলে গেছে, আরেক দল লুটে পুটে খাওয়ার জন্য বসে আছে। একদল আমাদেরকে শুষে শুষে খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তারা কখন ক্ষমতায় আসবে? তারা বিগত 15 বছর ক্ষমতায় থাকাকালীন অমুক এত টাকার মালিক হয়েছে, অমুক এটা করেছে, সমুক এটা করেছে। এখন আমাদের পালা, ক্ষমতা আমাদের, সবকিছু আমাদের। এখন বস্তায় বস্তায় টাকা জমাবো আমরা, এখন আমাদের পালা। এই নিয়ে, এই ভাবনা চিন্তা নিয়ে এখন একদল বসে আছে। আপনারা তাদেরকে জয় করে দেন। এখানে আমি রাজনৈতিকের কোনো কথাবার্তা বলতে আসি নাই, আমি কোনো দল সাপোর্ট করি নাই। আমার কথা হচ্ছে আপনার যে দল ভালো লাগে, আপনার বিবেককে যেটা ধরে তাকে ভোট দিন, আপনারা সে দল সাপোর্ট করেন। তবে দেশটাকে যারা সুন্দর করে সাজাবে গুছাবে তাদেরকে আপনারা ভোট দিন, তাদেরকে আপনারা ক্ষমতায় আনেন। আমরা বিগত অনেক কষ্ট সহ্য করেছি, আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।